এখন আমাদের কাজ কি প্রত্যেকটা জিওমেট্রি আমরা ডিটেইলস লিখবো ঠিক আছে আগে আমরা লিখি নাই শুধু ড্র করে করে চলে গেছিলাম মনে আছে আমরা বলেছিলাম এক্সারসাইজ যখন করব তখন পুরো কথাগুলো কিভাবে ল্যাঙ্গুয়েজগুলো লিখবে সেটা আমি লিখে দেব এখন চলো প্রথম কনস্ট্রাকশনটাতে কি আছে আমাদের অর্থাৎ 1 নাম্বার যেটা আমাদের 1 নাম্বার না আমরা শুরু করব ইনশাআল্লাহ 13 থেকে কত থেকে স্টার্ট হবে 13 এর এ 13 এর এ সেখানে কি আছে দেখো 13 এর এ তে দেখো যে লেন্থ অফ 4 সাইড and one angle 45 ডিগ্রি আর given এখন দেখো লেন্থ অফ 4 সাইড সবগুলো স্কেল দিয়ে নিতে হবে আমরা এ নিলাম এ আছে কত 3 সেমি 3.5 সেমি 2.3 সেমি বি 3.5 সেমি সি সি আছে 2.8 সেন্টিমিটার আর ডি 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 আছে কত 3 সেন্টিমিটার এটা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার and an angle x equals to কত 45 ডিগ্রি angle x 45 ডিগ্রি এখন চলো ফিগারটাকে ড্র করি ফিগারটা কিভাবে ড্র করবে দেখো আমি গতদিন বলেছিলাম যে আমার কম্পাস এই আমাদের কম্পাস পেন্সিল কম্পাস এটা কি পেন্সিল কম্পাস তাহলে প্রথমে এটা রে নিলাম আমরা না এটা রে নিলাম নাম দিলাম কত এই এই থেকে আমরা কাট করব কার রিকল করে এ রিকল করে যে কোনো একটা রিকল করে কাট করলে হবে এই যে দেখো এ রিকল করে দিলাম কম্পাস আমাদের এটা কিন্তু এই যে এ রিকল করে কাট করলাম এই যে নাম দিলাম বি ক্লিয়ার দেখো আমরা এ রিকল করে কাট করলাম কিন্তু শুধু কাট করে আমরা ক্ষান্ত হব না সাথে সাথে এটা লিখে দেব যে এটা এ ইকুয়ালস টু কত 3 সেন্টিমিটার এবারে যে অ্যাঙ্গেল আছে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি একটু প্রবলেম হচ্ছে নাকি হালকা না ঠিক হয়ে গেছে এখন এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে দেখো কিভাবে কপি করতেছে এই যে কম্পাসে আমার এটা আমাদের কম্পাস এই যে আমরা এই যে কম্পাস দিয়ে কম্পাস দিছো তো এই যে পয়েন্টার পেন্সিল এন্ড আমরা এই সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানে ড্র করতেছি এরপর আমরা এখান থেকে এটা কাট করে নিলাম এখান থেকে এটা নিয়ে নিলাম এটা f দিলাম এটা x equals to 45 ডিগ্রি এরপর b রিকল করে কাট করো এই যে b 3.5 এই যে 3.5 যতটুকু এই যে নিলাম এখন এখান থেকে b রিকল করে মেজার করে কাট করে নিলাম এটা দিলাম d এটা b কিন্তু কত 3.5 সেন্টিমিটার এবার সেন্টার অ্যাট b and taking radius কত c এখন আমরা এখানে একটা আর্ক ড্র করব আমরা এখানে একটা আর্ক ড্র করলাম এই যে এরপরে আমরা কি করব ওই সেন্টার অ্যাট d and taking radius d d ইকুয়াল রেডিয়াস নিয়ে এই যে এইভাবে এই যে কম্পাসের পয়েন্টার এখানে যাবে পেন্সিল এন্ড এখানে হ্যাঁ ওই ড্র অ্যান আর্ক which intersect each other at c এই সি পয়েন্ট ইন্টারসেক্ট করবে এবার জয়েন করলাম এটা কিন্তু ডি আর এই লেন্থটা কার ইকুয়াল সি 2.8 সি হলো কত 2.8 ডি হলো কত 3 সেন্টিমিটার দেখো এস আমাদের এখানকার কাজ এখন আমরা ডিটেইলস লিখব ওকে আমরা কিভাবে ড্র করলাম এটা একটু লিখে ফেলবো এখন দেখো পার্টিকুলার এনসেশন বা প্রপোজিশন যা লেখো পার্টিকুলার এনসেশন
Okay, let A equals to 3 centimeter, B equals to 3.5 centimeter, C equals to 2.8 centimeter, and D equals to 3 centimeter. Let A, B, C, D with the length of 4 side, and x equals to 45 degree, B an angle be an angle of the quadrilateral. We have to draw the quadrilateral. দেখো we have to draw the quadrilateral. আমরা এখন quadrilateral draw করব। তাহলে এবার কনস্ট্রাকশন। But description of the drawing from any ray from any ray কত AE from any ray AE we cut off from any ray AE we cut off from any ray AE we cut off AB equals to 3 centimeter. देखो from any ray AE we cut off AB equals to 3 centimeter. But at A we draw angle BAF equals to angle X equals to 45 degree. দেখো x অ্যাঙ্গেলটা আমরা এই পয়েন্টে ড্র করে ফেলেছি। এবার from AE we cut off from AF from AF we cut off AD equals to B equals to 3.5 সেন্টিমিটার। দেখো দুই দিকে দুটো কাট করে ফেলছি। এবার with centers at B and D with centers at B and D with centers at B and D and taking ready taking রেডিয়াসের প্লুরাল নাম্বার কিন্তু ওইএস আই হয়ে যায়, বুঝতে পারছো? টেকিং রেডি ইকুয়াল টু কত? সি অ্যান্ড ডি and D respectively. We draw towards inside
the angle BAD. We draw two arcs inside the angle BAD. Now which intersect each other? Which intersect each other at C. At C, we join C comma D and B comma C. C comma D and K, B comma C. Therefore, ABCD is the required. Therefore, ABCD is the required. Therefore, ABCD is the required coordinator. স্যার এটাকে স্যার স্টেপ দিয়ে করতে পারবো স্যার, পয়েন্ট দিয়ে দিন? হ্যাঁ পারবা, তবে না করলে চলবে, একবারে লিখে দিলে চলবে। যদি তুমি পয়েন্ট দিয়ে করতে চাও পারবে, সমস্যা নেই। স্টেপ দিয়ে করতে গেলে স্যার একটা স্টেপ দেওয়ার পর আবার ফিগার আঁকা লাগবে? নিয়ম তো তাই, কিন্তু না করলে চলবে তখন, ঠিক আছে? তুমি স্টেপ দিয়ে করতে পারো, সমস্যা নেই। ফিগার একবার ড্র করো, কারণ এত বারবার ফিগার ড্র করে পারা যাবে না, বুঝো না? 7টা প্রশ্ন লিখতে হয় ক্রিয়েটিভ, ওই টাইমটা থাকে না। ফিগার একবার ড্র করবে, একবার ডেসক্রিপশন দিয়ে দেবে, শেষ ম্যাথ, ঠিক আছে? এখন চলো আমরা এটা করলাম, আমরা দু একটা অমিট করব, আমরা বিটা করব না, কারণ একই অ্যাঙ্গেলে এত। এবার অন ডায়াগোনাল, তাহলে সি করব, বি বাদ, এখন সি আছে ডায়াগোনাল, একটা ডায়াগোনাল আছে সি। ফর সাইডের লেন্থ কত 3.2 3.5, সাথে একটা ডায়াগোনাল আছে। যাক, হ্যাঁ আমরা সাইডগুলো নিয়ে একটু কথা বলি। দেখো থ্রি সাইড, একটা হলো কত সি নাম্বার 3.2 3.5 2.5 2.8 2.8। এখন দেখো আর কি ডায়াগোনাল আছে, ডায়াগোনাল কত 5 ডি। আমি কিন্তু একটা কথা বলেছিলাম তোমাদের, সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা এক পাশে নিবি, আর বাকি দুটাকে আরেক সাইডে নিলে হবে, ফিগার ভালো হবে। গেটের সাইড কিন্তু এটা স্মলেস্ট আছে 2.5, এটা সে সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, সেন্টিমিটার। দেখো গেটের সাইড কত, আপনি ডিগ্রি বাদ দিয়েছেন? হ্যাঁ, সবচেয়ে বড়টা নেবে। স্যার কি বলো? স্যার আপনি ডিগ্রি বাদ দিয়েছেন স্যার, এ বি সি ডি টি। ও আচ্ছা, এটাই আগে লিখা হয়ে গেছিল তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ। তো তাহলে এখন বুঝতে পারছো, এখন আমরা প্রথমে ডায়াগোনাল কাট করব। ডায়াগোনাল এভাবেও কাট করতে পারো, ডাইরেক্ট কাটও করা যায়, সমস্যা নেই। ওকে, এ ই, ফ্রম এ ই। এখন আমরা কিভাবে কাট করব দেখো, এই আমাদের কম্পাস। প্রথমে ডায়াগোনালটা কাট করব, চলো। এই আমাদের পয়েন্টার, এই পেন্সিল, এই যে প্রথমে ডায়াগোনাল কাট করে দিলাম। এটার নাম দিলাম সি। এখন আমরা কি করব, সবচেয়ে বড়টা নেব, দিলাম, এই যে আর ড্র করো। সবচেয়ে ছোটটা নাও এখন, এটা সি কে সেন্টার করে এটা নিলাম। The intersect each other at D.
এটা জয়েন করে দিলাম। এই লাইনটা আছে কত বি, আর এটা আছে সি, সি, আর এটা ছিল ই। এবার বাকি দুটো সাইড আমরা অপোজিটে নেব। তাহলে এখন দেখো এই দুটো নিয়েছি, এখন বাকি আছে এটা, এই এ 3 এর সেন্টার করে 3 নিলাম। এবার ডি নিলাম, এটা 2.8, 2.8, এটা বি পয়েন্ট দিলাম, এটা এ, আর এটা নিলাম ডি। দেখো এস আমাদের কাজ ছিল, আমরা নিয়ে নিলাম। অর্থাৎ যে কথাটা বলি ওটা একটু খেয়াল রেখো। হ্যাঁ কি বলো? প্রথম থেকে, ওকে। দেখো খেয়াল করো, প্রথমে আমরা কি করছি, আমাদের 4 সাইড আর 1 ডায়াগোনাল আর গিভেন, উই হ্যাভ টু ড্র দা কোঅর্ডিনেটর। এখন চলো তাহলে ফার্স্টে আমরা এই একটা নিয়ে নিলাম, এই সেখান থেকে এটা এই যে ডায়াগোনাল রিকল করে এখানে কাট করলাম। তাহলে এই লেনটা হলো ই রিকল, এই ডায়াগোনাল। এরপর আমরা সবচেয়ে বড় সাইডটা নেব, এই যে এটা সাইড, একে সেন্টার করলাম, বি রিকল এর সেন্টার ড্র করলাম। এরপর আমরা সবচেয়ে ছোট সাইডটা নেব, এটা লোয়েস্ট সাইড, সি কে সেন্টার করলাম, ডান ড্র করলাম, জয়েন করে দিলাম। এরপর আমরা চলে আসলাম আবার একে সেন্টার করার জন্য, এবার সাইড নিলাম এই এতটুকু, বাকি যে দুটো সাইড একটা নিলাম, এটা আর ড্র করলাম। এবার ডি, এটা সি কে সেন্টার করলাম, ডি ইকুয়াল রেডিয়াস নিলাম, নিয়ে আর একটা আর ড্র করে দিলাম, এরপর জয়েন করে দিলাম। দেখো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? কিতাব ক্লিয়ার হয় না নাকি একদম ফিগার? স্যার পারবো। পারবা? আচ্ছা, স্যার ফিগারের মধ্যে কি স্যার মেজারমেন্ট গুলো দেখতে দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিগারের ভিতরে মেজারমেন্ট গুলো লিখে দিই। স্যার ই ইকুয়াল টু 5 সেন্টিমিটার, হ্যাঁ ভালো হয়, অনেক ভালো হয় ওটা লিখে দিলে। ঠিক আছে, না লিখলেও সমস্যা হবে না, তবে মিনিমাম এটা লিখতে হবে এগুলো। স্যার জেনারেল এনুন্সিয়েশন কি লিখতে হবে? হ্যাঁ স্যার জেনারেল এনুন্সিয়েশন কি লিখতে হবে? না, লেখা লাগবে না। তাহলে এখন চলো পার্টিকুলার এনুন্সিয়েশন। এখন দেখো লেফট লেফট এ ইকুয়ালস টু কত সেন্টিমিটার, বি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, C equals to 2.5 centimeter, and D equals to 2.8 centimeter. That is centimeter. B, the four side. Four side, four sides, and E equals to 5 centimeter. B, a diagonal. A diagonal of a diagonal of a quadrilateral. Quadrilateral, we have to draw the quadrilateral. Quadrilateral. এখন দেখো আমরা কনস্ট্রাক্ট করব। দেখো এখন দেখো ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন। এখন আমরা ডেসক্রিপশন দিচ্ছি ফ্রম এনি ডে, ফ্রম any day, from any day, A, we cut off AC equals to E equals to 5 centimeter. তবে এখানে দুটা কন্ডিশন একটু লিখতে হয়, যে হোয়ার লিখে
এই যে দুইটা সাইড গুলো নিছি b প্লাস c ইজ গ্রেটার দ্যান e আর a প্লাস c a প্লাস d ইজ গ্রেটার দ্যান e, এই কথাগুলো এখানে লিখে দিতে হয়। এই যে এখানে এই জায়গায় এখানে কোঅর্ডিনেটাল ড্রর আগে ফায়ার হ্যাঁ, এই যে b প্লাস c ইজ গ্রেটার দ্যান e and a plus d is greater than e, এই কথাটা একটু লিখে দিবেন, বুঝতে পারছো? এরপরে উই হ্যাভ টু ড্র কোঅর্ডিনেটর পরে ফায়ার b plus c is greater than e, a plus d is greater than e, না লিখলেও চলবে, তবে লিখলে ভালো হয়। ওকে, উই কাট অফ ac কস্টটা। তো এবার উইথ সেন্টার, হ্যাঁ with centers at A and C and taking radii, and taking radii and taking radii equal to center at A and C and taking radii equal to B and C, taking radii equal to B and C, we draw two arcs respectively, লিখতে পারো B and C respectively. We draw two arcs on the same side, two arcs on the same side, on the side of AC, on the same side of AC, they intersect, which intersect each other, ways intersect at B. এখন জয়েনের কথা বলতে চাইলে বলো, না হলে পরে বলো, সমস্যা নেই। এরপরে again with centers at A and C, again with centers at A and C and taking radii equal to A and D respectively. We draw two arcs. Another two arcs. We draw another two arcs. Two. Arcs. Another two arcs. Another two arcs on the side AC opposite to D. We draw two arcs on the side AC, on the side opposite to, on the side of AC, on the side of AC opposite to D. Another two arcs on the side of AC opposite to D. AC যে পাশে D আছে তার অপোজিটে ড্র করব। They intersect each other, বা which intersect each other. They intersect each other at. They intersect each other at B. B তে intersect করছে, এখন জয়েন করে ফেলো। We join
সবগুলো জয়েন একবারে করে দিই। ওই জয়েন এ কমা ডি, সি কমা ডি, colon দাও, এ কমা বি and b comma c. So therefore abcd is the required, therefore abcd is the required, therefore abcd is the required, abcd is the required coordinator. দেখো ABCD is the required coordinator. এসে আমাদের কাজ হলো, তাহলে আমরা সি করলাম, পরেরটা মনে করা লাগবে না, তাহলে একই মনে হয়, যদি থাকে তাহলে তো বাদ দিব। সি ডি দেখো 1 ডায়াগোনাল না 4 বাদ এটা। এরপরে ইতে যাও, length of 3 sides and 2 angles, E length of 3 sides and 2 angle, length of 3 side and 2 angle, এই যে 3 side এটা ঠিকই আছে, হ্যাঁ, length of 3 side and 2 angle, 2 angle একটা 60 এটা 45, ডিগ্রি x আর y যেটা ধরে নিলাম। হ্যাঁ, চলো আমরা আগে ড্র করে নিই। লেন্থ অফ 3 সাইড আর কি 2 অ্যাঙ্গেল, লেন্থ অফ 3 সাইড এন্ড 2 অ্যাঙ্গেলস। চলো 3 সাইড, তিনটা সাইড আছে ABC, 2 অ্যাঙ্গেল xy। তাহলে প্রথমে নাও, বলেছিলাম এটা কি করতে হবে বলো তো, ভালো ফিগার পেতে হলে কি করতে হবে বলো, গেটের সাইডটা এখান থেকে কাট করতে হবে, বুঝতে পারছো? যদি তুমি এটা কাট করো তাহলে প্রবলেম হতে পারে, তবে নিয়ম আছে গেটের সাইডটাই কাট করবে সবসময়, যেখানে অ্যাঙ্গেল সেটআপ দিব সেখান থেকে গেটের সাইডটা আগে কাট করব। তাহলে এখন চলো দেখো সবচেয়ে বড় সাইড কোনটা, এই বি, আমরা বি কাট করবো এখান থেকে, খেয়াল থাকবে এটা বি। গেটের সাইডটা কোথা থেকে কাট করবে, এখান থেকে। এরপরে এই অ্যাঙ্গেল গুলো কপি করো। স্যার বলো বলো, স্যার আমরা কি অ্যাঙ্গেলগুলি মানে কি আমাদের হাত দিয়ে আঁকতে হবে নাকি যে চাঁদা আছে ওইটাকে? না ও এটা 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 প্রোটেক্টর, এটা প্রোটেক্টর ইউজ করবে, বুঝতে পারছো? এই দুটাতে প্রোটেক্টর ইউজ করবে, বাট এবার কম্পাস দিয়ে কেটে এখানে নিয়ে আসতেছি, এই দুইটা আমরা প্রোটেক্টর ইউজ করব, বুঝতে পারছো? প্রোটেক্টর ইউজ করে এই অ্যাঙ্গেল দুটো ড্র করবে। প্রোটেক্টর ইউজ করতে অ্যাঙ্গেল ড্র জানো তোমরা, ছোটবেলায় শিখছো আমি জানি। এখন এখান থেকে এতটুকু কাট করে নাও, এই যে দেখো, আর এটা কিন্তু আমার কম্পাস, ওকে, এটার নাম দিলাম এফ। এবার ওয়াই অ্যাঙ্গেলটা আমরা এখানে নিয়ে যাচ্ছি, বি পয়েন্টে কাট করলাম, ওয়াই অ্যাঙ্গেলটা আমরা বি পয়েন্টে নিলাম, 45 না একটু বেশি হতে পারে, তো ফ্রি হ্যান্ডে করতেছি, এটা জি, ওকে। হ্যাঁ, এখন বাকি যে দুইটা সাইড কাট করতে হবে। এখন দেখো সি সাইডটা ছোট আছে, তাহলে আমরা এখান থেকে কাট করে নিলাম সি, এটা নাম দিলাম ডি। এবার এ সাইড আছে 3.2 সেন্টিমিটার, এটা এখান থেকে কাট করো, এই সাইডটা একটু বড় থাকে সব সময়, এটা সি দাও, এটা সে
সরি এটা হচ্ছে এ সাইড এটা কাট করলাম এখান থেকে, এ না সি কাট করছি, হ্যাঁ সি, আর এ কাট করলাম, এখন এ এখান থেকে কাট করলাম, বিসি ইকুয়ালস টু এ, এখন এটা জয়েন করে দাও, হয়ে গেছে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর হয়ে গেছে, দেখো দেখো আমরা কোঅর্ডিনেটরটা পেয়ে গেছি। যে পার্টিকুলার অ্যানসেশন, তার এখানে এক্স লিখে দাও, এটা ওয়াই লিখে দিলাম, পার্টিকুলার অ্যানসেশন। ওকে, লেট a equals to 3.2 b 3.2 centimeter, 3.5 centimeter, c equals to 2.5 centimeter, b the three sides and x equals to কত 60 degree, y equals to y 45 degree, b2 angles of a quadrilateral are given, quadrilateral এটা তো হ্যাঁ, এটা তো বি 3 sides and এটা তো বি 2 angles of a quadrilateral. চলো শুরু করি। স্যার ঠিকানটা আরেকবার বুঝা দেন তো। হ্যাঁ দিচ্ছি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ ফিগারটা আরেকবার একটু দেখাই দিচ্ছি। ওকে ঠিক আছে, সেটা হলো প্রথমে একটা রে নিলাম, এই যে রে বি। এখন এখান থেকে যে সাইডটা কাট করব, সেই সাইডটা এর ভিতরে সবচেয়ে গেটের যে সাইডটা, সেটা এখান থেকে কাট করলাম। এরপরে অ্যাঙ্গেল কপি করা, বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা কপি করতেছে এখানে, কম্পাস দিয়ে এতটুকু কাট করে এতটুকু কাট করে নিলাম, অ্যাঙ্গেল হয়ে গেল এক্স। এরপর বি পয়েন্টে ওয়াই অ্যাঙ্গেলটা এই যে আর ড্র করলাম, এখান থেকে এতটুকু কম্পাস দিয়ে কাট করে নিলাম, কাট করলাম, লাইন ড্রয়িং করে দিলাম। এরপর আবার কি করলাম, সি। স্যার বলো স্যার, আমি x 60 ডিগ্রি আর y 45 ডিগ্রি আঁকাবো স্যার, হ্যাঁ। তো যাচ্ছে না। হ্যাঁ সমস্যা নাই, আঁকো। স্যার এক লেগে গেছে। লেগে যাবে কেন? এটা সবচেয়ে বড় সাইড, এটা নাও বুঝছো? তাও লেগে গেছে? ইয়েস স্যার। তাও লেগে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, কতটুকু কিভাবে লেগেছে আমি একটু দেখি এবার তোমাদের। ইয়েস, তোমরা শুরু করো। এটা প্রবলেম হয়, সরাসরি হলে ভালো হতো, কারণ আমি কপিতে ডাইরেক্ট করাতে পারতাম তোমাদের। আচ্ছা যাক, যদি এরকম লেগে যায় আমি একটু দেখো। প্রথমে তোমার কাজ হলো বড় সাইডটা নিবে, নিলাম আমি বড় সাইডটা নিলাম। এই প্রথমে এটা রে নিলাম, এ ই
এখান থেকে বি রিকল করে কাট করেছিলাম, এই যে বি রিকল, আমি জাস্ট এটা দেখাচ্ছি, এটা বি রিকল, এটা হচ্ছে বি ইকুয়ালস টু 3.5 কিন্তু। এবার এই অ্যাঙ্গেলটা এখানে ড্র করলাম, আমি জাস্ট ড্র করে দেখাচ্ছি, জাস্ট যে এই যে ড্র করলাম এটা, আর এখানে 45 ডিগ্রি, এই লেগে গেল যাক লেগে, এটা ক্লিয়ার? ইয়েস স্যার কি রকম হয়ে গেছে? আচ্ছা যাক, একটু ওয়েট করো, আমার কথা শোনো তোমরা। 8.2 এটা এফ দিলাম, এটা জি দিলাম, এরকম লেগে গেছে, ঠিক আছে কিনা? এরকম লেগে গেছে। এইবার বড় সাইডটা এখান থেকে কাট করো, এটা যদি বড় সাইডটা এখান থেকে কাট করো, বড় সাইডটা মানে এবার এটা এটা যদি কাট করো, তাহলে এটা কি এরকম জায়গায় যায় কিনা দেখো তো একটু। এবার এটা কাট করো, করে দেখো যায় কিনা, আর কি আমি শিওর না। এটা কাট করো এবার এখান থেকে, সে কই পাশে বেরিয়ে গেছে বলো? ইয়েস স্যার, স্যার এই যে এফ এর দিকে করে গেছে, এরকম জায়গা গেছে কিনা? বড় সাইডটা কাট করলাম, বড় মানে এবার এ সাইডটা এ কাট করলে কি বেরিয়ে গেছে? গেছে? এটা এখান থেকে কাট করছি, বেরিয়ে গেছে। আচ্ছা নাম দিলাম আমি ডি, আর এবার এখান থেকে কাট করব এই সাইডটা, সেই সাইডটা, সে কি এরকম জায়গায় আসছে? স্যার বিজির মধ্যে স্যার কাটে সেন্টার। আচ্ছা এটা হচ্ছে কার ইকুয়াল? সি ইকুয়াল। প্লিজ একটু দেখো না, কারো সেন্টারিং করা না, এটা তো অ্যাঙ্গেল তো ড্র করতে পারছো তোমরা, এটা এক্স এটা ওয়াই ড্র করলাম, সেটা সমস্যা নেই, সেটা পারবা করতে নাকি। প্রথমে এটা বি কাট করছি, এবার অ্যাঙ্গেল এভাবে ইন্টারসেক্ট করে ফেলেছে, এখন এখান থেকে বড় সাইডটা কাট করছি, বড় মানে এর পরটা এ যদি কাট করতে এই পাশে গেছে কিনা বলো? এই পাশে গেছে না একদম পারে পড়ছে? ওই পাশে গেছে। ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস স্যার ওই পাশে গেছে। আচ্ছা যাক, ভেরি গুড। এবার এই যে ছোট সাইডটা এখান থেকে কাট করো। ইয়েস স্যার কাট করছি। করছো? হ্যাঁ, সে কি এরকম এই আগে ইন্টারসেক্ট করে ফেলেছে না? এই পয়েন্ট পর্যন্ত যায় নাই, এখানে আসছে। এবার এটা জয়েন করো। সিআরটি জয়েন করে দিব। হ্যাঁ, সিরিজ জয়েন করে দাও, হয়েছে কোঅর্ডিনেটর, সবকিছু ঠিক আছে। এবার হয়েছে, বিষয়টা বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে এবার কোঅর্ডিনেটর হয়েছে এ, কি আকার দেখছো কোঅর্ডিনেটর কেমন হয়েছে? কিন্তু এই কোঅর্ডিনেটরে তো প্রবলেম আছে, এই কোঅর্ডিনেটর ভয় নাই কেন বলো তো? কোঅর্ডিনেটরতে গেলে কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে? সব কোঅর্ডিনেটরে কি এটা হবে সাম অফ 4 অ্যাঙ্গেল হবে? সমস্যা না, কোঅর্ডিনেটর হলেই হবে, অত আর হিসাব করে জানে পারা যাবে না। ওকে ডান, ঠিক আছে? অ্যাঙ্গেল এটা আছে, সাইড এটা আছে, সাইড এটা আছে, ব্যাস শেষ হয়েছে। ওকে, এখন চলো তাহলে, এটা কোঅর্ডিনেটর। আবার যদি দেখো এই সাইডটা নাও, তাহলে এই পয়েন্টে যাচ্ছে, আবার এই সাইডটা এখান থেকে এই পয়েন্টে চলে যাচ্ছে, তাই না? দেখো সেম পয়েন্টে যাচ্ছে, তাহলে তো আবার ঝামেলা হচ্ছে। ঠিক আছে না? যদি আমি এটা এই পাশে নিই আর সি যদি এখানে নিই, তাহলে সি নিলে কিন্তু একদম এই পয়েন্টে চলে যায়। আচ্ছা, এই যে ড্র করলাম, এটা কোঅর্ডিনেটর। এখন দেখো ঘুরে যাবে কনস্ট্রাকশন। সবাই বুঝতে পারছো কিনা? এবার এটা এখান থেকে নাও, সিটা এই জায়গা থেকে নাও। ওকে, from any ray from any ray AE we cut off কত? AB equals to B equals to 3.5 সেন্টিমিটার। স্যার এর মেজারমেন্ট তো স্যার 3 সেন্টিমিটার অনলি। কোনটা? এ স্যার আচ্ছা, ওয়েট এক মিনিট। 3.2 না? হ্যাঁ 3, ইয়েস, এটা শুধু 3, এটা শুধু 3.5 ই নাম্বার না, 3.5 আর 2.5, ঠিক আছে, ইয়েস, এটা 3। তাহলে এটা 3 লিখে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, এরপর আসো যে
at A, withdraw angle এর কথা বলো, angle BAF equals to angle X equals to 60 degree. এবার at B withdraw, at B, at B withdraw angle ABG equals to angle Y equals to 45 degree, 45 degree, ঠিক আছে। এরপর যাও, এবার from AF we cut off, from AF we cut off AD equals to A equals to 3 centimeter, 3 centimeter। হ্যাঁ, এরপর আমরা আবার কাট করব from okay from BG we cut off BC equals to C equals to 2.5 centimeter. এবার we join C comma D, therefore ABCD is the equal quadrilateral, therefore ABCD is the equal quadrilateral, ABCD is the equal quadrilateral। এরপরে এসে যাও, হ্যাঁ এটা গেল সি, সরি ই, এটা ই করলাম, সরি ই করলাম কিন্তু এটা সি মতন বুঝাচ্ছি। এরপরে এফ কি বলছে, টু ডায়াগোনাল, এত টু সাইড আর টু ডায়াগোনাল, থ্রি সাইড এন্ড টু ডায়াগোনাল, থ্রি সাইড এন্ড টু ডায়াগোনাল, থ্রি সাইড, তিনটা সাইডের লেন্থ এখন চেঞ্জ হয়ে গেছে, থ্রি সাইডস, আর টু অ্যাঙ্গেল না হয়ে কি বলছে, ডায়াগোনাল। এখন থ্রি সাইড কত একটা 3 সেন্টিমিটার, এটা ঠিকই ছিল, 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। আর টু ডায়াগোনাল, একটা আছে ডি 5.2 সেন্টিমিটার, আর একটা হলো ই 6 সেন্টিমিটার। চলো, টু ডায়াগোনাল আর থ্রি সাইডস এন্ড টু ডায়াগোনাল, এটা পড়ছে একটা থিওরাম কনস্ট্রাকশন এরকম ছিল, ঠিক আছে। তো চলো কোঅর্ডিনেটর ড্র করব। ফার্স্টে আগের মতনটা রে নাও, নিলাম একটা রে, ওকে, এটা একটা রে এ ই, এখান থেকে কাট করো ডায়াগোনাল, ও ডায়াগোনাল গুলো আরো বড় বড় আছে, আচ্ছা এগুলো ছোট ছোট বানাতে হবে, কাল্পনিক ব্যাপার তো, বুঝো না, ওকে, এটা 6। এখন চলো একটা ডায়াগোনাল কাট করে নাও এখান থেকে, তাহলে ডায়াগোনালের ইকুয়াল করে কাট করবো আমরা, দেখো কিভাবে কাট করবো, দেখাও।
এই যে আমরা প্রথমে একটা ডায়াগোনাল নিলাম, এই ডায়াগোনাল ইকুয়াল করে কাট করব। ওকে, এই যে দেখো এখানে গেলাম এসি, এসি এসে ডায়াগোনাল ডি। এবারে একে সেন্টার করবে, নাও এই দুটো নিয়ে নি, ভালো দেখা যাবে দুটো। একে সেন্টার করবে, বি ইকুয়াল রেডিয়াস নিয়ে ড্র করো, সি ইকুয়াল রেডিয়াস নাও, সি কে সেন্টার করো, সি ইকুয়াল রেডিয়াস নিয়ে এখানটা ড্র করো, এটাকে ডি দাও, এটা জয়েন করো, এটা জয়েন করো, এটা বি, এটা সি। এবার ডি কে সেন্টার করো, এই ই ইকুয়াল রেডিয়াস নাও, এই যে ই, এটা ইকুয়াল রেডিয়াস নিয়ে এইভাবে টার ড্র করে দাও, দিলাম টার ড্র করে। এই যে কোনটাকে সেন্টার করছে, ডি কে সেন্টার করলাম, এই যে কম্পাস দিয়ে এভাবে টার ড্র করে দিলাম। এবার আমরা এর ইকুয়াল রেডিয়াস নেব, আমরা এখানেও করতে পারি, আমরা এখান থেকে করতে পারি, যে ইচ্ছা। তার হচ্ছে আমরা এখান থেকে করলাম, এটা জয়েন করলাম, এটা এখান থেকে এর ইকুয়াল রেডিয়াস আছে। এবার এটাও জয়েন করে দাও, এটার নাম দাও ডি, বি, এটাও জয়েন করে দাও। কোঅর্ডিনেটর হয়েছে কি এ বি সি ডি, ও সেটাও জয়েন করে দিতে পারো, না দিলেও চলবে। এটা হচ্ছে ই, ডায়াগোনাল ই ইকুয়াল হয়েছে, ডায়াগোনাল কার ইকুয়াল, এর ইকুয়াল হয়েছে এটা। তাহলে পার্টিকুলার ইনসারশন কোনটা, এটা প্রথমে নিলাম, এই যে ডায়াগোনাল, এটা এই দুটা কিন্তু সাইড, এই দুটা কিন্তু ডায়াগোনাল। ফার্স্ট একটা নিয়ে নিলাম, নিয়ে এই ডায়াগোনাল নিয়ে নিলাম, এই যে এই ডায়াগোনাল কাট করে নিলাম, ডি ইকুয়াল। এরপর তো দুইটা সাইড নিলাম, এই যে এ কে সেন্টার করলাম, বি ইকুয়াল রেডিয়াস নিয়ে টার ড্র করলাম, সি কে সেন্টার করলাম, সি ইকুয়াল রেডিয়াস নিয়ে টার ড্র করলাম, এটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে দিলাম এটা। তাহলে এখন এই দুটো জয়েন করে দিলাম, থাক। এইবার এই একটা ডায়াগোনাল আছে না, এই ডায়াগোনাল ইকুয়াল রেডিয়াস নেব, এই যে এই ডি কে সেন্টার করব, করে এইভাবে টার ড্র করলাম, কম্পাস করতে আমার হাতটা এই কম্পাস আর ড্র করলাম। কার ইকুয়াল কোনটা, এ বি তো কোনো কারোর লেন্থ না, কারোর ইকুয়াল না। সাইড তো তিনটা দেওয়া আছে, অত চারটা দেওয়া নাই। আমি তো এইটু এই পর্যন্ত করেছি কাজ, তাহলে এটা জয়েন করতে হবে, তা নাহলে তো কোঅর্ডিনেটর হবে না। আমি এটা ফাঁকা রাখতে পারবো না তো, বুঝো না, বুঝতে পারছো? এ বি তো জাস্ট জয়েন করছি, জাস্ট জয়েন করে দিছি। এখন আমাদের কাজ কি, এই যে আমরা ডি কে সেন্টার করলাম, এই যে ডায়াগোনাল এর ইকুয়াল রেডিয়াস নিলাম, নিয়ে এইভাবে টার ড্র করলাম। এখন আমরা এ কে সেন্টার করে এর ইকুয়াল রেডিয়াস নিতে পারি, আবার সি কে সেন্টার করে এর ইকুয়াল রেডিয়াস নিতে পারি। তাহলে সি কে সেন্টার করে এর ইকুয়াল রেডিয়াস নিয়ে আর ড্র করলাম, এখানে ইন্টারসেক্ট করে এখানে পয়েন্ট দিলাম বি, এবার এটা জয়েন করলাম। তাহলে এই লাইনটা এর ইকুয়াল হয়েছে, এটা বি ইকুয়াল, এটা সি ইকুয়াল হয়েছিল, আর এটা এমনি জয়েন করলাম। তাহলে এই লাইনটা আবার ই ডায়াগোনাল ই ইকুয়াল হবে, আর এটা তো ডি ইকুয়াল কাট করেছি। দেখো এবার বুঝতে পারছো কিনা, এবার বুঝতে পারছো? ওকে, তাহলে এখন চলো এটা একটু লিখতে হবে ওই একই ভাবে। লেন্থ অফ 3 sides at the top and 2 diagonal at the top of a triangle are given. Length of 3 sides, particular insertion, length of length of 3 sides A, B, C and 2 diagonal. Okay, D and E of a quadrilateral. Of a quadrilateral are given. We have to draw the quadrilateral. We have to draw the quadrilateral.
এখন আসো, উই হ্যাভ টু ড্র দ্য কোঅর্ডিনেটর। এখন আসো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন। তো এখন চলো কনস্ট্রাকশনে শুরু করলাম। ফ্রম এনি রে, এনি রে, ফ্রম এনি রে এই, from any ray AE we cut off AC equals to D, diagonal D, from any ray we cut off AC equals to D, D recall করে diagonal recall করে কাট করলাম। এবার উইথ সেন্টার, সেন্টার সেট with centers at A and C and C and taking ready হ্যাঁ taking radii কত সেটা equal to B and C, taking radii equal to কত equals to B and C respectively, B and C respectively we draw two arcs on the same side of AC. We draw two arcs on the same side of AC which intersect each other at কত D, এবার with center at D with center with center at D and taking radius equal to কত taking radius equal to E, we draw an arc, on the side of AC opposite to taking radius equal to E. We draw an arc on the side AC opposite to D. তখন আর্কটা এইদিকে ড্র করবো, বুঝতে পারছো? অন্য দিকে তো ড্র করতে পারতাম, এই জন্য আমরা এসির অপোজিটে আর্কটা ড্র করবো। এই জন্য লিখছি যে কি দেখো equal to E, we draw an arc on the side of AC opposite to D, D এর অপোজিটে। এবার with center at C, এও নিতে পারি with center at C and taking radius with center at C and taking radius equal to A, taking equal to A, we draw
draw an arc which intersect the previous arc at B পয়েন্টে ইন্টারসেক্ট করব অথবা দুটাকে একবারও ইন্টারসেক্টের কথা বলে দিতে পারতাম আমরা হ্যাঁ at B এরপর চলো ইন্টারসেক্ট at B এবার জয়েন করলাম ওই জয়েন C, B and A, B. C, B and A, B. তাহলে therefore এটাও তো জয়েন করার কথা বলা দরকার ছিল এটা কি জয়েন করা হয়েছিল ওই জয়েন C, এটা তো C, B সেমিকোলন দাও ওকে A, B আবার সেমিকোলন A, D and C, D. So therefore ABCD is the required coordinator. দেখো ABCD is the required coordinator তাহলে আজকে এই পর্যন্ত আমাদের ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্ত